হৃদয়ে বাসনার তোমার কাছে শুধু চাওয়া আমার হলো না জীবনে শুদ্ধ মনে প্রভু তোমার নাম গাওয়া। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল।
অসার সংসার, এই অসার সংসারেরও আছে মায়ার সাগরে পড়ে আমরা সবাই মায়ার যত্ন দিতে হাবুডুবু খাচ্ছি। আমরা জানি সবাই এই সংসার অনিত্য, মরণ সত্য, সব কিছু ছেড়ে একদিনে চলে যেতে হবে। কেউ কারো নয়, পিতা মাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পুত্র কন্যা, বিষয় সম্পত্তি, কেউ কারো নয়। আমরা সবাই জানি, তাই না? নতুন করে এটা আর বলতে হয় না, কাউকে বোঝাতে হয় না। তবুও কেন আমরা মানতে পারি না? যতক্ষণ দেহে আছে প্রাণ, ততক্ষণ শুধু আমার 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 উপরে চলি আমরা। পুত্র কন্যা সংসার সবই আমার। একবারও আমরা চিন্তা করে দেখি না, এই যে আমি যে আমার আমার করে তিল তিল করে এই সংসারের মাঝে নিজেকে বিলীন করে দিচ্ছি, সবই তো আমার, কিন্তু আমি কার? আমি কার? আমি কারো নই। আমি যদি কারো হতাম, আমার এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাওয়ার পরে সবাই আমাকে ধরে রাখতো, কিন্তু না, আমি বেঁচে আছি যতক্ষণ, ততক্ষণ আমার। আমার এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি যেদিন চলে যাবে, সবাই কিছুক্ষণ মায়া কান্না কেঁদে আমার এই দেহটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে মাটির দেহ মাটিতে মিশিয়ে দিয়ে আসবে ছাই করে। তাহলে আমি কার? আমি তো কারো নই। আমি এসেছি গোবিন্দকে কথা দিয়ে, হে দয়াল, এই সুন্দর পৃথিবী, সুন্দর পৃথিবীতে গিয়ে আমি তোমার সাধনা করব, তোমার উপাসনা করব। তাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, সকল কিছু ভুলে গিয়ে মায়ার জালে বন্দী হয়ে শুধু আমার আমার করছি। যেই মুখ দিয়ে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম আমি তোমার হব, তোমাকে আমার করে নেব, আর করতে পারিনি। তাই যেদিন আমি মারা যাব, এই মুখেই, যে মুখে ভগবানকে কথা দিয়ে এসেছি, কথা রাখতে পারিনি, আর সেই মুখেই এই সংসারের প্রত্যেকটা জিনিসকে আমার আমার করে আমিত্বতে পরিণত করেছি। তাই মানুষ মারা যাবার পরে সেই মুখে আগুন দিতে হয়, মুখটা পোড়াতে হয়। তুমি কথা দিয়ে কথা রাখোনি, তাই তোমার মুখটা পোড়ানো হলো। এই যে কিছুক্ষণ আগে গান গাইতে গাইতে আমার শ্রদ্ধেয় দাদা শিবু মহন্ত বলে গেলেন কি, এই শ্মশানে আমার একদিন ঠাঁই হবে। মরণের খবর চরণে কয়, যেখানে মরিবে বান্দা আপনি হাঁটিয়া যায়। কেউ বলতে পারবে না আমার কোথায় মরণ হবে, কখনো মরণ হবে। আসার নির্ধারিত সময় আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সময় নেই, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কি একই মায়ের গর্ভে 5টা সন্তান, কখনো দেখা যায় বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাই আগে চলে যায়, তাই না? হয় না? তাহলে সিরিয়াল ছাড়া চলে গেল। আবার যখন একটি গর্ভবতী মা অন্তঃসত্ত্বা হয়, ডাক্তারের কাছে গেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডক্টর মশাই বলে দেন কবে কোন দিনে সন্তানটি প্রসব হবে, পৃথিবীতে আসবে, ডাক্তার বলে দিতে পারে, কিন্তু যাওয়ার কোনো নির্ধারিত সময় নেই। কেউ বলতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না, আটকাতে পারবে না। তাই কে কোথায় কখন কোন অবস্থায় চলে যাব বলা মুশকিল। ওই যে বলেছে মহাজন, মরণের খবর চরণে কয়, যেখানে মরিবে বান্দা আপনি হাঁটিয়া যায়। নিজে হেঁটে যাবে। তার প্রমাণ আমার মা। আজ থেকে 11 বছর আগে আমার মা বৃন্দাবনে, আমি নিজে পাঠিয়েছিলাম মাকে বৃন্দাবনে। সেই বৃন্দাবনে গিয়ে আমার মা সেখানে দেহ রাখে, সেখান থেকে আর ফিরে এলো না, পায়ে হেঁটে গেল মরণের জায়গায়। জন্ম হয়েছিল কোথায়? বাংলাদেশে। মারা গেল কোথায়? বৃন্দাবনে। তাহলে পায়ে হেঁটে গেল মরণের কাছে। কেউ কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি এখানে মরে এই শ্মশানেই আমার সমাধি হবে।
এই শ্মশানের মাটিতে আমি বিলীন হব, তবুও এই শ্মশানটাই হলো আমাদের শেষ ঠিকানা। এটা সত্য। আমরা যতই 5 তলা 10 তলা বাড়ি তৈরি করি না কেন, ওই 3.5 হাত মাটি ছাড়া গতি নাই। তাহলে সময় থাকতে আমাদের ভগবানের চরণে আশ্রয় নেওয়া উচিত, প্রয়োজন। আমরা কেউ করি না। আমরা কখনো তুলসী তলায় দুদণ্ড বসি না, কখনো সাধুর বাজারে যাই না, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শ্রবণ করি না। কেন না? সেই সময়টুকু যদি আমরা পরিশ্রম করি, পারিশ্রমিক পেলে আমাদের সংসারে কিছু অর্থ সঞ্চয় হবে, আর সেই অর্থ দিয়ে আমার জীবনটা খুব সুখে কাটবে। কিন্তু আমার এই কপালের 4 আঙ্গুলের নিচে ভগবান যা লিখে দিয়েছে বিধাতা, তার বেশি তো আমি কিছু পাবো না, মা পাবো। তাই মহাজন বলেছেন কি, হে দয়াল, তুমি তো অনাদির আদি, তুমি ছাড়া গতি নাই। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তুমি দীনবন্ধু জানি গো সংসারে, মোর নাহি ক্ষমতায় বিন্দু ধরিবারে। তুমি দীনবন্ধু জানি গো সংসারে, মোর নাহি ক্ষমতা বিন্দু ধরিবারে। আবুডু মুখায় নিরাশার পাথারে, আবুডু মুখায় অকুল পাথারে। দিবানিশি আশার ভেলা বাবা, হলো না জীবনে শুদ্ধ মনে, প্রভু তোমার নাম গাওয়া। আমার হলো না জীবনে শুদ্ধ মনে, ঠাকুর তোমার নাম লওয়া। হৃদয়ে আমার বাসনার হৃদয়ে আমার বাসনার পাহাড়, তোমার কাছে শুধু যাওয়া। হলো না জীবনে শুদ্ধ মনে, প্রভু তোমার নাম গাওয়া। আমার হলো না জীবনে শুদ্ধ মনে, ঠাকুর তোমার নাম লওয়া। প্রভু তোমার নাম লওয়া, ঠাকুর তোমার নাম লওয়া। শেষের দিনের পালকি আইলো আমারও বাড়িতে, তাড়াতাড়ি সাজাও নূতন শাড়িতে গো, নূতন শাড়িতে গো, নূতন শাড়িতে, নূতন শাড়িতে। শেষের দিনের পালকি আইলো
পুত্র কন্যা ঘরে স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। পুত্র কন্যা ঘরে স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। শ্মশান ঘাটের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নূতন শাড়িতে গো, নূতন শাড়িতে। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কই